হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। কারবালার দর্দশীলা কন্যা সুকাইনা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে এক সম্মানিত ও ধৈর্যশীলা নারী। তিনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর। তার জীবন ছিল ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসার উজ্জ্বল উদাহরণ। কারবালার হৃদয় বিদারক ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। ইসলামের ইতিহাসে তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জন্ম ও বংশ পরিচয় হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃত নাম ছিল আমিনা, তবে পরিবারের সবাই তাকে স্নেহ করে সুকাইনা নামে ডাকতেন। সুকাইনা শব্দের অর্থ শান্ত ও শান্ত ও আত্মা। তিনি জন্মগ্রহণ করেন মদিনায় এক পবিত্র ও সম্মানিত পরিবারে। তার পিতা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। তার মাতা ছিলেন রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত ধার্মিক ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার নাতিদের অত্যন্ত ভালোবাসতেন। হাদিসে এসেছে, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। সুনান তিরমিজি। এই সম্মানিত পরিবারের সন্তান হিসেবে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই দ্বীন, ইবাদত ও উত্তম চরিত্রের শিক্ষা লাভ করেন। শৈশব জীবন হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের। ছোটবেলা থেকেই তিনি কুরআন তেলাওয়াত করতে ভালোবাসতেন ও তার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের শিক্ষা দিতেন এবং সত্যের পথে চলতে উৎসাহিত করতেন। তিনি ছিলেন খুবই দয়ালু, গরিবদের সাহায্য করতেন এবং মানুষের কষ্ট পেতেন। ইসলামের আদর্শ নারী হিসেবে তিনি লজ্জাশীলতা ও বিনয়ের মাধ্যমে সবার হৃদয় জয় করেছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবীর পরিবার, আল্লাহ শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণ পবিত্রতা দান করতে। পবিত্র কুরআন। এই আয়াত আহলে বাইতের মর্যাদা প্রকাশ করে। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই পবিত্র পরিবারের সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব ও আমার পরিবার। সহিহ মুসলিম। এই কারণেই মুসলিম উম্মাহ আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে। কারবালার প্রেক্ষাপট। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। ইয়াজিদ চেয়েছিল সবাই তার হাতে বায়াত করুক, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেছিলেন, সত্যের পথে থাকাই একজন মুমিনের কাজ। এই সময় সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার পিতার সঙ্গে কারবালার পথে যাত্রা। মদিনা থেকে মক্কা এবং পরে কারবালার পথে যাত্রা ছিল অত্যন্ত কঠিন। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ এই দীর্ঘ সফরে অংশ নেন। কারবালায় পৌঁছানোর পর ইয়াজিদের সৈন্যরা তাদের পানি বন্ধ করে দেয়। শিশুদের কান্না, নারীদের কষ্ট এবং তৃষ্ণায় কাতর অবস্থা ছিল অত্যন্ত বেদনাদায়ক। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট শিশুদের শান্ত করতেন,
এবং ধৈর্যের কথা বলতেন। তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পানি আনার ঘটনা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিশুদের জন্য পানি আনতে যান, তখন সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দিকে আশা নিয়ে তাকিয়েছিলেন। ইতিহাসে বর্ণিত আছে, তিনি বলেছিলেন, চাচা, শিশুদের জন্য একটু পানি নিয়ে আসুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদী পর্যন্ত পৌঁছালেও শহীদ হয়ে যান। এই ঘটনা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয় ভেঙে দেয়। আশুরার দিনে 10 মুহররম আশুরার দিন একের পর এক শহীদ হতে থাকেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীরা শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিতে এলে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়ে। তিনি তার পিতাকে জড়িয়ে ধরেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধৈর্য ধরতে বলেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে উপদেশ দেন। এই দৃশ্য ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক মুহূর্ত। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তখন সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসহায় অবস্থায় ছিলেন। কিন্তু এত বড় বিপদের মধ্যেও তিনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। পবিত্র কোরআন। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন এই আয়াতের বাস্তব উদাহরণ। বন্দি জীবন। কারবালার ঘটনার পর আহলে বায়তের নারীদের বন্দী করা হয়। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কষ্ট সহ্য করতে হয়। তাদের কুফা ও দামেস্কে নিয়ে যাওয়া হয়। এই সফরে তারা অপমান ও কষ্ট সহ্য করেন, কিন্তু তারা ইসলামের সত্য বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের সামনে অত্যাচারের সত্য তুলে ধরেন। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সবচেয়ে বড় গুণ ছিল ধৈর্য। তিনি জানতেন পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা। কোরআনে এসেছে, ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেওয়া হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি প্রতিটি কষ্টে আল্লাহর দিকে ফিরে জ্ঞান ও চরিত্র। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জ্ঞানী নারী। তিনি কোরআন ও ইসলামী শিক্ষায় পরদর্শী ছিলেন। মানুষ তার কাছে উপদেশ নিতে আসত। তিনি অত্যন্ত লজ্জাশীল ও মার্জিত ছিলেন। অহংকার তার মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র ছিল এই হাদিসের উজ্জ্বল উদাহরণ। সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন মুসলিম নারীদের জন্য এক মহান শিক্ষা। এমন ধৈর্য কঠিন বিপদের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সত্যের পথে থাকা, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। কুরআন ও ইসলামের শিক্ষা জীবনের মূল হওয়া উচিত। মানুষের সঙ্গে নম্র আচরণ করতে হবে। কারবালার ঘটনা আমাদের শেখায়, সত্য কখনো পরাজিত হয় না। আল্লাহর পথে ত্যাগ করতে হয়। ধৈর্য মুমিনের শক্তি। Thank you for the times you said not yet when we begged for now, because your timing has always been wiser than our impatience. Lord, we confess that sometimes we forget who we actually are in you. The world is loud with labels. Sometimes they puff us up falsely. Other times they crush us down unfairly. It's easy to be tangled in other people's opinions or in our own self-criticism. So this morning, we realign with the truth. Our first identity is not our job title, our bank account, our failures, or even our successes.
Our হুসাইন first রাদিয়াল্লাহু তাআলা identity আনহু is child of God. ছিলেন We are not ধৈর্য, defined by ঈমান ও storms we've been through, but by the সত্যের প্রতীক Savior who walked কারবালার with us ভয়াবহ through them. কষ্টের We মধ্যেও remember the তিনি words of আল্লাহর 1 উপর Peter ভরসা 2:9. হারাননি। But you তার are a জীবন chosen মুসলিম people, উম্মাহ a royal priesthood, জন্য a এক holy অনন্য nation, উদাহরণ। God's আজকে special মুসলিম possession. সমাজ That means তার that nothing, ধৈর্য, not even our চরিত্র ও loudest ঈমান mistakes, থেকে can শিক্ষা গ্রহণ cancel করে your claim over us. সমাজ When আরো we সুন্দর ও forget our দিনদার worth, হতে পারবে। whisper it again আল্লাহ in our তাআলা hearts. আমাদের সবাইকে We are আল্লাহ loved without condition. সবাইকে We are valuable সবাইকে without আহলে বায়াতের performance. প্রতি We are ভালোবাসা ও enough সম্মান because রাখা you